আমরা ভিক্ষার নিয়ে উদর পূরণ করি। কিন্তু তোমার তো একজন বন্ধু ছিল, শ্রীকৃষ্ণ তার নাম, শুনেছি সে নাকি দ্বারকায় গিয়ে রাজা হয়েছে, আবার যজ্ঞ করেছে। তুমি একবার যাও না তার কাছে, আমাদের ব্যথার কথাটা একটু বলো না। তার যদি একটু শুভ দৃষ্টি হয়, আমাদের সকল দুঃখ দূরীভূত হবে। সুদামা বলছে, শান্তমতি, যেতে আমার ইচ্ছে করে, কিন্তু কিভাবে যাই বলো না। সে এখন রাজা হয়েছে, আমি ভিখারি, আমি কি নিয়ে তার কাছে যাব? ও দেখো, যদি সত্যি সত্যি বন্ধু হয়, তাহলে ভিখারি আর রাজা জ্ঞান থাকে না। যদি প্রকৃত বন্ধু হয়, মনের মিল হয়, তখন রাজাও ভিখারিকে কোলে তুলে দেয়। সব রাজার সঙ্গেই সব রাজার বন্ধুত্ব হয় না, আবার সব ভিখারির সঙ্গেও সব ভিখারির বন্ধুত্ব হয় না। তা আমি কি নিয়ে যাই বলো না? তাহলে তুমি আজ ভিক্ষায় যাও, যা পাবে তুমি তাই নিয়ে তোমার প্রাণ বন্ধুর কাছে যাবে। তাই সুদাম শান্তমতির কথায় ব্রজের দ্বারে দ্বারে ভিক্ষা করছে। হে গোবিন্দ, হে হে গোবিন্দ, হে হে গোবিন্দ। ভিক্ষার ঝুলি তার কাঁধে, নয়নে তার জলধারা। তোমরা আমাকে কেউ কিছু ভিক্ষা দেবে? আমি কৃষ্ণ দর্শনে যাব। আমার একজন বন্ধু ছিল শ্রীকৃষ্ণ, আমি তার দর্শনে যাব। তোমরা আমাকে আজ কিছু ভিক্ষা দিয়ে পাঠিয়ে দাও। সুদামা ভিক্ষা করে করে পেয়েছে এক মুষ্টি খুদ। সেই খুদ নিয়ে এসে চোখের জলে ভেসে শান্তমতিকে বলছে, শান্তমতি, আমি কিচ্ছু পেলাম না, খুদ পেয়েছি। বাবা বাবা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তুমি তো বলতে তোমার বন্ধু খুদের লাড়ু খুব ভালোবাসে। তুমি না আমার কাছে গল্প দিয়েছ তোমার বন্ধু খুদ খেতে খুব ভালোবাসে।